আসসালামু আলাইকুম। সিবি পার্টসে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এসকিউএল এর যেই ডাটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউ। তো আশা করছি আপনারা সবাই আগের এসটিডি ভিডিওটা দেখে নিয়েছেন। তো চলুন এই ভিডিওটা শুরু করি। তো আমি যদি কিউ এর একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তো একদম একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে একটা ব্যাংকের কথা চিন্তা করেন। তো ব্যাংকের মধ্যে আমরা সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকি। তো ওখানে কি হয়, শুরুতে হচ্ছে ধরেন যে আছে সে সবার আগে সার্ভিসটা নেয় এবং যে লাস্টে আসে সে হচ্ছে কি করে লাইনের সবার শেষে দাঁড়ায়। ধরুন এটা চিন্তা করেন, এটা ধরুন একটা ব্যাংকের কাউন্টার। তো এখানে একটা লাইন আছে কিউ। ওই কিউর মধ্যে কি হয়, সবার প্রথমে যে আসে সে হচ্ছে আমার সার্ভিসটা নিবে। তারপরে যে আসে সে সেকেন্ডে দাঁড়ালো, তারপর যে থার্ডে দাঁড়ালো, এরপর ফোর্থে দাঁড়ালো। তো ধরুন আরেকটা নতুন মানুষ যদি আসে কি হবে, সেও এখানে দাঁড়াবে এবং হচ্ছে কি হবে, সে হচ্ছে সবার শেষে সার্ভিসটা নিবে। কারণ এই যদি সার্ভিসটা নিয়ে হয় তাহলে এটা শেষ সার্ভিস। তারপর হচ্ছে এ আসবে এই জায়গায়, তখন এই সার্ভিস নিবে, এরপর ও সার্ভিস নিয়ে শেষ হলে এ আসবে, এ সার্ভিস নিবে, তারপর এ নিবে, তারপর হচ্ছে এ নিবে। এইভাবে হচ্ছে কি আমার প্রত্যেকে হচ্ছে সার্ভিসটা পাবে, অর্থাৎ যে আগে আসবে সে আগে পাবে। এখানে যে রুলসটা ফলো করা হয় সেটা হচ্ছে আমার পিপো, অর্থাৎ সরি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে আমার আগে আসবে সে হচ্ছে আমার আগে সার্ভিসটা পাবে। তো এখন চলেন এখানে কি কি ফাংশন আছে আমরা দেখি। পুশ, পপ, ফ্রন্ট, ব্যাক, এমটি, এগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন। তো প্রথম হচ্ছে ডিক্লারেশনটা, আমরা কিভাবে কিউটা ডিক্লেয়ার করবো। তো কিউ ডিক্লেয়ার করার জন্য হচ্ছে আমার সেম স্টেকের মতোই ধরেন কিউ দিলাম আমি। তো আপনারা এখানে আমি ডিজাইনই দেখাচ্ছি, আপনারা এখানে চাইলে ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার এগুলো নিয়ে ইউজ করতে পারেন। তো এরপর হচ্ছে আমি কি করবো, কিউতে ডাটা রাখবো। ডাটা রাখার জন্য ফাংশন হচ্ছে কিউ পুশ, এটা হচ্ছে সেম স্ট্যাকের মতোই আমার পুশ ফাংশন ইউজ করবো। ধরুন আমি 1 রাখলাম, তারপর ধরেন আর কিছু এলিমেন্ট রাখবো, 3 রাখলাম, 5 রাখলাম, 7 রাখলাম। ধরুন আমি 4টেই দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি ধরুন প্রথম এলিমেন্টটা একদম চাচ্ছি। তো প্রথম এলিমেন্টটা যে আমি প্রিন্ট করার জন্য কি দেখতে হবে আমার, ওই সময় ছিল স্ট্যাকে ছিল হচ্ছে কি আমার একটা হচ্ছে টপ ফাংশন, কিন্তু এখানে হচ্ছে টপ না, এখানে হচ্ছে আমি হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ সি আউট কিউ ডট ফ্রন্ট। এই ফাংশন যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমার একদম ফ্রন্ট এলিমেন্ট হচ্ছে আমার প্রিন্ট হবে। দেখেন এখানে 1 প্রিন্ট হবে। তো একটু সময় নিচ্ছে এটা। এই যে দেখেন 1 প্রিন্ট হচ্ছে। তো এরপর হচ্ছে ধরেন আমি হচ্ছে আপনি যদি চান 5 প্রিন্ট করতে, তাহলে কিন্তু আমাকে উপরের দুটি এলিমেন্টকে সরাতে হবে। তো 1 এবং 3 কে সরাতে হবে। তো 1 এবং 3 কে সরানোর জন্য হচ্ছে আমি পপ ফাংশন ইউজ করবো। তো ধরেন কিউ ডট পপ, আমি একবার দিলাম, একবার দিলে হচ্ছে আমার 1টা সরে যাবে ওখান থেকে। এরপর হচ্ছে সেম যদি আবার কিউ ডট পপ লিখি তাহলে হচ্ছে আমার আবার সেকেন্ডটা সরে যাবে, 3 সরে যাবে, তাহলে হচ্ছে ফার্স্ট এখন টপে একদম ফ্রন্টে চলে আসছে। তো এখন যদি আমি আবার সেম এই লাইনটা কপি করে এখানে পেস্ট করে দিই, এখন দেখেন এখন হচ্ছে 1 আর 5 প্রিন্ট করবে। দেখেন 1 আর 5 হচ্ছে উপরের জন্য 1, আর এরপর হচ্ছে আমি 1 আর 3 সরাই ফেলছি, 5 প্রিন্ট করছি। তো এইভাবে হচ্ছে আমি ফ্রন্ট এলিমেন্ট থেকে আমি প্রিন্ট করতে পারি। তারপর হচ্ছে কোনো এলিমেন্টকে সরাতে হচ্ছে পপ ফাংশন ইউজ করবো। তো এখানেও কিউতে স্ট্যাকের মতো সেম, আপনি হচ্ছে চাইলেই একদম যে কোনো একটা র্যান্ডম এলিমেন্ট হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন না। আপনি চাইলে অবশ্যই তার সামনেগুলোকে প্রিন্ট করতে হলে অবশ্যই তার সামনেগুলো সরাইতে হবে। তো যে এলিমেন্ট আমি প্রিন্ট করতে চাচ্ছি ওই এলিমেন্টের সামনেগুলোকে অবশ্যই সরাইতে হবে ওখান থেকে। তো সরাটা কি পপ ফাংশন দিয়ে। তো এরপর হচ্ছে আমার যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে আমার ব্যাক ফাংশন, অর্থাৎ আমি চাইলে কিউ এর লাস্ট এলিমেন্টও দেখাতে পারি। যেমন কিউ তে লাস্ট এলিমেন্ট 7 আছে, তাহলে আমি চাইলে এখানে সি আউট কিউ ডট ব্যাক যদি লিখি আমি, তাহলে হচ্ছে আমার লাস্ট এলিমেন্টে প্রিন্ট হবে। দেখেন সবার শেষে 7 প্রিন্ট হচ্ছে। এখন হচ্ছে সেম আমি যদি স্ট্রিং মতো বাকি দুটো ফাংশন ওই যে সাইজ এবং এমটি ওটাও দেখাই আপনাদেরকে যে কিউটা এমটি কিনা। তো ইফ ধরুন হচ্ছে আমার কিউ ডট এমটি, যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে আমার প্রিন্ট করবো হচ্ছে কি সি আউট ইয়েস, অর্থাৎ কিউটা আমার এমটি। আর যদি এমটি না হয় এলস হচ্ছে আমার সি আউট নো। এখন দেখি আমি আমার কিউটাকে ইউজ প্রিন্ট করে নো প্রিন্ট করবে, অবশ্যই ইউজ প্রিন্ট করবে কারণ সরি নো প্রিন্ট করবে, কারণ কিউটা হচ্ছে আমার এমটি না, নো প্রিন্ট করছে কারণ কিউর মধ্যে এলিমেন্ট আছে আমার, দুইটা এলিমেন্ট আছে এখানে, কারণ আমি দুইটা পপ করছি মাত্র। তারপর হচ্ছে সাইজ ফাংশন, যে আমার কিউটা সাইজ কি সি আউট কিউ ডট সাইজ।
দেখেন 2 প্রিন্ট করছে, অর্থাৎ এখন কিউতে 2টা, কারণ আমি 4টা এলিমেন্ট পুশ করলাম, আমি 2টা পপ করে ফেলছি, কারণ এখন কারেন্ট এলিমেন্ট আছে আমার 2টাই, কারণ হচ্ছে 2টা সাইজ 2 প্রিন্ট করছে। তো এটা যদি আমি শুরুতে দিতাম এই লাইনটা সেম, তখন দেখেন তখন কিন্তু ঠিক আছে 4 প্রিন্ট করতে, এই জায়গায় দিতাম আমি, দেখেন সবার শুরুতে একদম 4 প্রিন্ট করবে, এই যে দেখেন 4 প্রিন্ট করছে। তো এগুলো হচ্ছে কিউ এর বেসিক ফাংশন। তো আপনারা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমার এই এসটিএল প্লেলিস্টের মধ্যে হচ্ছে আমার এসটিএল এর বাকি ডাটা স্ট্রাকচার গুলো থাকবে। তো আর আপনাদের জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে এটা লাইক দিবেন, আর রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।